আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ২ দিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমাদের এইদিকে আকাশের অবস্থা বেশি একটা ভালো না। তো আজকে কয়েকটি ডিজাইন নিয়ে আলোচনা করার কথা ছিল। আজকে আমরা ৩টি ডিজাইন দেখব। এই ডিজাইনগুলো দেখেন। এই ডিজাইনগুলোকে আমরা বিজনেস লিডারশিপ আইকন সেট বলতে পারি। তো আজকে আমরা এই ডিজাইনগুলো দেখব। এখান থেকে আপনারা সুন্দর একটি ধারণা পাবেন। আর এই ডিজাইনগুলো কিন্তু অ্যাডোবি স্টক ফ্রি পিক এই জায়গাগুলোতে অনেক বেশি সেল হচ্ছে। আপনারা আকাশের হয়তো গর্জন শুনতে পারতেছেন। আকাশ বেশি ভালো না, তাই কথা না বাড়িয়ে চলুন কাজে দেখি। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন করে নেব। এটাকে আমরা কাজের খাতিরে কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করে নিতে পারি। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা রেক্ট্যাঙ্গুলার টুলে আসব। রেক্ট্যাঙ্গুলারে আসার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এর কালারটা দেখেন, আমাদের কিন্তু স্টক কালার দিয়ে আছে। এর সাইজটা চাইলে কিন্তু আমরা 10-এর মতো রাখতে পারি। এর সাইজটা আমরা 10 করে দিলাম। তারপর আমরা ইলিপ টুলে আসবো। এখান থেকে একটি ইলিপ টুল নিয়ে শিফট অল্টা ধরে আমরা এইভাবে একটি ইলিপ নিতে পারি। এইভাবে একটি আমরা ইলিপ নিলাম। তারপর এই দুটাকে আমরা কপি করে একটা রেখে দিব, কারণ আমাদের গ্রুপ যে আইকনটা আছে এটা করতে এটার প্রয়োজন হবে। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলে আসব। ডাইরেক্ট সিলেকশন টুলে আসার পর বাম সাইডের উপরে যে আমাদের কোণাটা আছে এর মধ্যে একটি ক্লিক করব এবং শিফট ধরে ডাইন সাইডে এই কোণাটার মধ্যে একটি ক্লিক করব। তারপর চাইলে এটাকে আমরা এইভাবে একটু গোলাকার করে দিতে পারি। এরকমটা রাখতে পারি। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা কি করব, আবার রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। বেশি বড় নিব না, এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। তারপর অল্টা ধরে এর একটি কপি করে আমরা এই সাইডে রেখে দিতে পারি এবং এই দুটা রেক্ট্যাঙ্গুলারকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নেব। তারপর সবগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দিব। এইভাবে অ্যালাইন করার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে এসে এর যে চতুর্কোণাটা আছে উপরে, এই চতুর্কোণাকে আমরা এইভাবে গোলাকার করে দিতে পারি। এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে আমরা কি করব, সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর আমরা কি করব, শেপ বিল্ডার টুলে ক্লিক করে কিবোর্ডের অল্টা ধরে আমরা এই অংশটুকু এইভাবে কেটে দেব। এই অংশটুকু কেটে দিলে দেখেন আমাদের আইকনটা এরকম দেখাবে। তো এরকমটা থাকুক। চাইলে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিতে পারি। এটাকে আমরা গ্রুপ করে নিলাম। তারপর আমরা রেক্ট্যাঙ্গুলার টুলে আবার ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা চাইলে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এটাকে বেশি বড় নিব না, এরকমটা রাখলাম। তারপর এটাকে মাঝে আনবো। এভাবে আমরা এটাকে মাঝে আনলাম। এইভাবে আনার পর আমরা আরও একটি রেক্ট্যাঙ্গুলার নেব। তার জন্য রেক্ট্যাঙ্গুলারে আসলাম। এবার আমরা এইখান থেকে একটি রেক্ট্যাঙ্গুলার এইভাবে নেওয়ার চেষ্টা করব। বেশি বড় নেব না, এইভাবে একটি নেব। এইভাবে নেওয়ার পর আরও একটি রেক্ট্যাঙ্গুলার নেব আমরা। আবার রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করলাম। তারপর এইখান থেকে আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এই সব রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর আমরা কি করব, সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর আমরা এটাকে অ্যালাইন করে দেবো। এইভাবে অ্যালাইন করলাম। তারপর এটা তো সিলেক্টে আছে, আমরা কি করব, শেপ বিল্ডার টুলে ক্লিক করব। শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর আমাদের যে এই প্রথমের যে আমরা রেক্ট্যাঙ্গুলারটা নিয়েছিলাম এটাকে এক করে দেবো। এইভাবে এটাকে আমরা একটা শেপে করে নেব। এটাকে একটা শেপ করার পর আমাদের যে মাথাটা আছে এটাকে আমরা এইভাবে একটা শেপ করতে পারি। এরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পর আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর আমাদের এই রেক্ট্যাঙ্গুলারের প্রথম কোণার মধ্যে ক্লিক করব এবং শিফট ধরে দ্বিতীয় কোণার মধ্যে ক্লিক করব। তারপর এটাকে হালকা করে আমরা গোলাকার করে দিতে পারি। এরকমটা রাখতে পারি। এরকমটা রাখলাম। আমরা এবার টাইপ টুলে ক্লিক করব। টাইপ টুলে ক্লিক করার পর আমরা এখানে একটি টেক্সট নেব। এটাকে আমরা একটু শিফট অল্টা ধরে বড় করে নিলাম। তারপর এটাকে আমরা সিইও লিখবো। এখানে আমরা এইভাবে সিইও এটা লিখলাম। এটাকে লেখার পর আমরা চাইলে বোল্ড একটা যে কোনো ফন্ট দিতে পারি এখানে। তারপর শিফট অল্টা ধরে এটাকে হালকা একটু ছোট করব। তারপর সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব। এইভাবে অ্যালাইন করে দিলাম। তাহলে দেখেন আমাদের যে সিইও আইকনটা এটা কিন্তু কমপ্লিট। চাইলে এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। এটাকে গ্রুপ করে নেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করে এটাকে উপরে রেখে দিই। এবার আমরা দ্বিতীয় ডিজাইনটি করব। আশা করি প্রথম ডিজাইনটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। এটা কিন্তু খুবই সহজ ছিল। তো এবার আমরা দ্বিতীয় ডিজাইনটি করব। তার জন্য এটাকে আমরা এই সাইডে আনি। এটাকে আনার পর আমরা এবার এটাকে গোল করে নেব। আমরা চাইলে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই রেক্ট্যাঙ্গুলার প্রথম যে দুটো কোণা আছে এই দুটো কোণাকে সিলেক্ট করে এটাকে একবারে আমরা গোল করে দেব এইভাবে। তারপর আমরা রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর এবার আমরা বেশি রেক্ট্যাঙ্গুলার নেব না, এর হাতটা আমরা একটু ছোট করব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। তারপর আগের বারের মতো শিফট অল্টা ধরে আমরা এর একটি কপি করে এই সাইডে রেখে দিব। তারপর দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এবার সবগুলোকে সিলেক্ট করে চাইলে আমরা এটাকে অ্যালাইন করে দিতে পারি এইভাবে। তারপর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর আমরা অল্টা ধরে এই অংশটুকু কেটে দিব। তারপর এই অংশটুকু কেটে দিব।
তাহলে কিন্তু এরকমটা দেখাবে। এবার আমরা পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর আমরা চাইলে এই পয়েন্টটার মধ্যে একটি ক্লিক করতে পারি এবং শিফট ধরে এই সাইডে একটি পয়েন্টে ক্লিক করব। তারপর আমরা চাইলে এইখানে একটি ক্লিক করতে পারি এবং শিফট ধরে এই পয়েন্টে একটি ক্লিক করব। তারপর এটাকে যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে এসে শেষ করতে পারি। এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি, বেশি বড় নেব না, আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। তারপর সবগুলোকে সিলেক্ট করে আমরা চাইলে অ্যালাইন করে দিতে পারি। এটাকে আমরা অ্যালাইন করে দিলাম এইভাবে। আমরা চাইলে এটাকে একটা শেপে করে নিতে পারি এইভাবে। তারপর এটাকেও আমরা একটা শেপে করে নেব এবং জুম করে একটু জুম করে অলটা ধরে এই অংশটুকু আমরা কেটে দিব। অলটা ধরে আমরা এই অংশটুকু কেটে দিলাম, তাহলে কিন্তু এরকমটা দেখাবে। এবার একটু জুম আউট করে নিই। হালকা করে একটু জুম আউট করার পর আমরা চাইলে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই দুটো কোণাকে সিলেক্ট করে এটাকে একটু গোলাকার করে দিতে পারি। তাহলে কিন্তু দেখেন ডিজাইনটি একটু ভালো দেখাবে। এখানে আমরা আরও একটি কাজ করতে পারি। এই হাতের যে এই দুটো কোণা আছে না, এই দুটো কোণাকেও আমরা একটু গোলাকার করতে পারি। আমরা শিফট ধরে এটাকে সিলেক্ট করে এভাবে একটু গোলাকার করে দিলাম। তারপর হাতের এই অংশটুকু, নিচের অংশটুকু, এই অংশটুকু আমরা হালকার উপর একটু গোলাকার করতে পারি। আমরা এইভাবে করে নেব, বেশি করব না, হালকার উপর আমরা এইভাবে করে নিলাম। তাহলে কিন্তু আমাদের ডিজাইনটি আরও ভালো দেখাবে। তো এরকমটা আমরা রাখলাম। এরকমটা রাখার পর একটু জুম আউট করে নেই। তারপর আমাদের যে ডিজাইনের মাথাটা আছে না, অলটা ধরে একটি কপি করে আমরা উপরে নেব। এই সাইডে একটি কপি করে নিলাম। তারপর সেমভাবে কন্ট্রোল ডি দিয়ে আরেকটি কপি করলাম। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের 3টা কপি হয়ে গেল। চাইলে এটাকে কিন্তু আমরা একটু নিচে নামাতে পারি, হালকা একটু নিচে নামাতে পারি। এবার আমরা 3টা মাথাকে সিলেক্ট করব এবং শিফট ধরে এটাকে এইভাবে একটু ঘুরিয়ে নিতে পারি। এভাবে একটু ঘোরালাম। তারপর এটাকে আমরা আমাদের জায়গা মতো বসিয়ে দেবো এইভাবে। এইভাবে এটাকে বসানোর পরে এবার আমরা সবগুলো শেপকে সিলেক্ট করব। আমাদের মেন আইকনটা এবং 3টা মাথায় সিলেক্ট করব। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ট্রান্সফর্ম, তারপর রিফ্লেক্টে ক্লিক করব। এটা ভার্টিক্যাল রেখে আমরা কপিতে দিব। এটাকে কপি দেওয়ার পর আমরা শিফট ধরে এটাকে এই সাইডে আনবো। তারপর এখানে ছেড়ে দিলাম। এরকমটা রাখার পর এখানে দেখেন আমাদের কিন্তু 2টা মাথা আছে। একটা মাথা আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। তারপর আমাদের যে কোনো একটা আইকন আমরা সিলেক্ট করব এবং অলটা ধরে একটি কপি করে আমরা এই সাইডে এনে রেখে দিতে পারি। তাহলে দেখেন আমাদের ডিজাইনটা প্রায় এরকম দেখাবে। এবার আমরা সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করার পর এই ডিজাইনটিও আমাদের শেষ। এটাকে আমরা উপরে রেখে দিই। এবার আমরা 3 নম্বর যে আমাদের ডিজাইনটা আছে সেটা করব। এটা করার জন্য আমরা চাইলে একটু জুম করে নিতে পারি। তারপর আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পরে চতুর্কোণ আমরা হালকা করে গোলাকার করে দিব। এরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পর আমরা এটা সিলেক্টে আছে, এডিটে আসবো। এডিট থেকে এর একটি কপি করে নিলাম। তারপর এটাকে আমরা এডিট থেকে ফন্টে পেস্ট করে দিব। ফন্টে পেস্ট করার পর চাইলে আমরা যে কোনো একটা কোণা এইভাবে বড় করতে পারি, যে কোনো একটা। তারপর দুটোকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব। এইভাবে অ্যালাইন করার পর আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর এখন যেটা আমরা বড় করলাম এর এইখানে কিন্তু নিচে 4টা পয়েন্ট আছে। এই 4টা পয়েন্টে আমরা শিফট ধরে ক্লিক করব। তারপর কিবোর্ডের ডিলেট যে আমাদের কিট আছে এর মধ্যে যদি ক্লিক করি দেখেন উপরে যে দুটো অংশ আছে এটা কিন্তু আমাদের ডিলেট হয়ে যাবে। এবার আমরা রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করব। তারপর এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি, ছোট্ট করে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর চাইলে আমরা একটু জুম করতে পারি। তারপর সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর এটাকে আমরা অ্যালাইন করে দেবো। এইভাবে অ্যালাইন করে দিলাম। এবার আমরা লাইন টুলে ক্লিক করব। লাইন টুলে ক্লিক করার পর আমরা চাইলে যে কোনো একটা লাইন এইভাবে নিতে পারি। তার আগে এটাকে আমরা একটু নিচে নামিয়ে আনি। তারপর আমরা লাইন টুলে ক্লিক করব। লাইন টুলে ক্লিক করার পর আমরা এইখান থেকে শিফট ধরে এইভাবে একটি লাইন নিতে পারি। এই লাইনটা কেন নিলাম আপনারা এমনিতেই দেখতে পারবেন। আমরা পেন টুলে এবার ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের মধ্যে ক্লিক করব। তারপর শিফট ধরে এইখানে একটি ক্লিক করব এবং আবার আমরা এই যে আমাদের এখনই যে রেক্ট্যাঙ্গুলার ছোট টুলটা নিলাম এর যে উপরে পয়েন্ট আছে এই পয়েন্টের সাথে যোগ করে দেব। তাহলে এরকম দেখাবে। এবার আমরা সেমভাবেই এই পয়েন্টের মধ্যে ক্লিক করব। তারপর শিফট ধরে এইখানে এসে একটি ক্লিক করব। তারপর এই পয়েন্টের সাথে এটাকে যোগ করে দেব। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর এখন যে লাইনটা নিলাম এর আর কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা ডিলিট করে দিই। এটাকে ডিলিট করার পর প্রায় এরকমটা দেখাবে। এবার আমরা চাইলে আমাদের যে এই ছোট্ট রেক্ট্যাঙ্গুলারটা আছে এটাকে আমরা একটু বড় করতে পারি। এইভাবে একটু উপরে নিয়ে যেতে পারি। এরকম একটু উপরে নিয়ে গেলাম। তারপর আমরা আরও একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি এবং এর সাইজটা দেখেন দেয়াই আছে। এটাকে আমরা হালকা করে একটু গোলাকার করে নেই। তারপর এটারে আমরা একটি কপি করব। এটাকে কপি করার জন্য এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা অবজেক্টে আসব। অবজেক্ট থেকে পাতে আসব। পাত থেকে অফসেট পাতে ক্লিক করব। আমরা একটু বাড়িয়ে দিতে পারি। এটাকে আমরা এরকমটা রাখতে পারি। তারপর ওকেতে দিব। ওকেতে দেওয়ার পর এটা এরকম দেখাবে। এবার আমরা সবগুলোকে সিলেক্ট করব। তারপর এটাকে অ্যালাইন করে দেব।
এটাকে এইভাবে অ্যালাইন করার পর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব এবং এর স্ট্রোকটা দেখেন দেয়াই আছে, আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো, এইভাবে অ্যাডজাস্ট করে দেবো। এটাকে একটা শেপ করলাম, তারপর এটা একটা শেপ থাকলো, এটা একটা শেপ থাকলো। এরকমটা রাখার পর এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের মধ্যে ক্লিক করলাম, তারপর শিফট ধরে এই পয়েন্টের মধ্যে ক্লিক করব এবং এটাকে হালকা করে একটু গোলাকার করে দিতে পারি, এরকমটা রাখতে পারি। তাহলে দেখেন আমাদের যে ব্যাকের আইকন সেটটা এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটাকে আমরা চাইলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি এবং এটাকে আমরা এই সাইডে একটু ছোট করতে পারি, তাহলে কিন্তু এটা আরও ভালো দেখাবে। দেখেন আমাদের 3টা ডিজাইনে কমপ্লিট। আশা করি এই ডিজাইনগুলো বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। এই ডিজাইনগুলো দেখার একটাই কারণ, যাতে আপনারা নিজেই আইকন সেটগুলো তৈরি করতে পারেন এবং এই ম্যান আইকন সেটগুলো বিজনেসের খাতিরে অনেক ব্যবহার হয়, তাই এগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি। আপনারা চাইলে নিয়মিত এরকম ডিজাইনগুলো করতে পারেন। তো টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।